হ্যালো বন্ধুরা, পুরী ভিডিও পার্ট 3তে আপনাদের সবাইকে জানাই সাদর আমন্ত্রণ। আগের ভিডিওতে আপনারা দেখেছিলেন ধবলগিরিতে গিয়ে সমস্ত ভিডিও আমরা করেছিলাম। আজকে আমাদের পুরীতে দ্বিতীয় দিন। তো দ্বিতীয় দিনে আমরা সকালে এসেছি সমুদ্র দিয়ে মাছ ধরা দেখতে এবং সূর্যোদয় দেখতে। এবং ইনি হচ্ছেন আমার মা, ইনিও বহুবার পুরীতে এসছে। এনারও পুরীতে আসতে প্রত্যেক বছর খুব ভালো লাগে এবং এনাকে কিছু বলার জন্য আমি বলবো। এই সুন্দর সকালবেলা প্রকৃতির দৃশ্য খুব সুন্দর লাগে। দেখুন গাইসরা, আমি বারবার আসি, এই 25 বার এলাম, খুব সুন্দর লাগে। এখানে এলে সংসার সব ভুলে গিয়ে বাড়ি যাবার ইচ্ছে হয় না। সকাল দিয়ে এসে সবার সাথে মজা করতে করতে কীভাবে যে সময় কেটে যাবে একদম মোটে বোঝাই যায় না। তো সবার সাথে একটু ফটো ভিডিও তুললাম। তো দেখুন বন্ধুরা, এই সকালের পরিবেশটা কতই সুন্দর দেখুন। সকালবেলা এই যে পুরীর সমুদ্র সৈকতে যে নৌকায় করে মাছগুলো আসছে, এই মাছগুলো দেখবে বলে বহু লোকে সকালে করে এসে দেখে থাকে মাছগুলো এবং দেখে থাকে এবং কিনেও থাকে। বিভিন্ন রকমের সামুদ্রিক মাছ থাকে, কাঁকড়া থাকে, চিংড়ি থাকে, বহু প্রকার। এই মাছ দেখার জন্য বহু মানুষের ভিড় এক জায়গায় সমাহিত হয়। তো দেখুন বন্ধুরা, কত মানুষ সব এক জায়গায় জড়ো হয়েছে মাছ দেখবে বলে। তো চারিদিকে ভিড়। নৌকা নিয়ে আসতে আসতে নৌকা যখন উল্টে যায়, তো এরা অনেক চেষ্টা করে নৌকাগুলো নিয়ে আসে এবং একটি অভিনব পদ্ধতিতে নৌকাগুলো নিয়ে আসার জন্য চেষ্টা করে। তো এরা তো এই সব কাজগুলো করে করে অভ্যস্ত। এদের নিয়ে আসার কায়দাটা কিন্তু আমার বেশ লেগেছে। তো এই জিনিসটা দেখতে আমার খুব ভালো লাগলো এবং বহু লোক এই জিনিসটা দেখছে এবং এই নৌকাগুলো নিয়ে আসবে, তারপরে মাছ দেখবে, সেখান থেকে কিছু পছন্দ হলে কিছু মাছ ওখান দিয়ে ওরা কিনে নেবে। তো বহু লোক আছে সকালে, বিশেষ করে সকাল সন্ধেবেলা এসে পুরীর সমুদ্র সৈকতে ঘোরাঘুরি করে, মাছ কেনে, জিনিসপত্র কেনাকাটি করে। তো আগে থাকুন বন্ধুরা, দেখতে থাকুন। আমরাও দেখা দেখির পরে আমরা এখান থেকে কিছু কাঁকড়া কিনে নিলাম।
তো আপনারাও চাইলে নিতে পারেন এখান দিয়ে কাঁকড়া, মাছ, চিংড়ি অনেক কিছু এখানটায় পাওয়া যাচ্ছে। তো এখান দিয়ে মাছ, কাঁকড়া, চিংড়ি আপনারা যাই নিন না কেন, তো এখানটায় অনেক মাসিমণিরা বসে আছে, কাকিরা বসে আছে, তো এখান দিয়ে কেটে আপনাকে পুরো ফিনিশিং করে দিয়ে দেবে। তো চলুন বন্ধুরা, এবার হোটেল দিকে যাওয়া যাক। হোটেলে ফিরেই দেখলাম বন্ধুরা, তো আজকে আমার দুপুরের খাবারের আয়োজন চলছে এখানটায়। তো সব যারা রান্নিরা রান্না বান্না করছে, তো তারা সব জোগাড় করছে। তো দেখতেই পাচ্ছেন চারিদিকে এখানটায় আমাদের রুমের সামনেই রান্নাটা হচ্ছে, চারিদিকে খাবারের জিনিসপত্র ভর্তি। তো আজকের দুপুরে মেনু আপনার ভাত খাওয়ার সময় জানিয়ে দেবো। আজকে দুপুরে খেয়েছিল বন্ধুরা ভাত, ডাল, কুমড়ো আর ওই পুঁই শাক দিয়ে একটা চচ্চড়ি ও ইলিশ মাছের তরকারি। তো খাওয়া দাওয়ার পরে দুপুরের বিশ্রামের পরে বেরিয়ে পড়লাম গুপ্ত বৃন্দাবনের উদ্দেশ্যে। তো আমরা মাথা পিছু এসেছিলাম 7 জন। তো আমাদের ভাড়া পড়েছিল মাথা পিছু 100 টাকা করে। তো আমরা এসেছি গুপ্ত বৃন্দাবন। তো এখন চারিদিকে ঘুরছি। গুপ্ত বৃন্দাবন হচ্ছে পুরী একটি আদর্শ জায়গা, যেখানটায় পুরীতে গেলেই লোকেরা সাইট সিন করে থাকে বিশেষ করে। তো গুপ্ত বৃন্দাবনে ঘুরতে ঘুরতে ঘোরার অনেক জায়গা আছে গুপ্ত বৃন্দাবনে, দেখুন এবং দেখতে থাকুন। গুপ্ত বৃন্দাবনের টিকিট মূল্য আপনাকে বলাই হলো। গুপ্ত বৃন্দাবনে আসতে হলে আপনাদেরকে মাথা পিছু 10 টাকা করে টিকিট মূল্য দান করতে হবে। তো গুপ্ত বৃন্দাবন 10 টাকা করে খুব খারাপ জায়গা নয়, ভালোই জায়গা, বেশ ভালোই লাগবে। তো আসবেন একবার হলেও গুপ্ত বৃন্দাবনে, কারণ এখানটায় কৃষ্ণের অনেক কাহিনী আছে, আমাদের মহাভারত পুরাণের অনেক গল্প আছে এখানটায়, অনেক মূর্তি আছে দেব দেবতার, এবং বসারও জায়গা আছে সুন্দরভাবে। তো একবার হলেও আসবেন, খুব সুন্দর জায়গা।
এখানটায় কিছুক্ষণ বসার পরে এই গেট দিয়ে কিছুটা গেলে শ্রীকৃষ্ণের খুব সুন্দর একটি মন্দির আছে, সেটি বেরিয়ে ডান দিকে গেলেই দেখতে পাবেন। দেখুন বন্ধুরা, চলো। এখানে সব কিছু দেখা হয়ে গেলে বন্ধুরা, তো আপনারা অন্ধকারের আগে বেরিয়ে যাবেন অন্যান্য সাইট সিন করার জন্য, তাহলে হোটেলে ঠিক সময়ে পৌঁছানোটা যাবে। তো চলুন একটি অন্য সাইট সিনের দিকে যাওয়া যাক। চলে এলাম বন্ধুরা আমাদের দ্বিতীয় দর্শনীয় স্থান ওঙ্কারেশ্বর টেম্পেল, যেখানটায় 108টি শিবলিঙ্গ আছে এবং এটি একটি শিবের মন্দির বলতে পারে। এই মন্দিরটিতে দেখলাম অনেক মানুষজন এসছে, অনেকে ঘুরতে এসছে এবং এই মন্দিরটি পুরো একদম অন্যরকম আলোয় সেজে উঠেছে। খুব সুন্দর সুন্দর লাইট দিয়ে মন্দিরটিকে সাজানো হয়েছে। মন্দিরটি সুন্দর লাগছে বেশ, চারিদিকে নতুন নতুন জিনিস দিয়ে, বিভিন্ন রকম নতুন রকম লাইট দিয়ে মন্দিরটি খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। এবং মন্দিরটির মধ্যে বিভিন্ন রকমের পাখি আছে, তো পাখিগুলো খুবই সুন্দর, বিভিন্ন রকমের পাখি। এখানে রং বেরঙের বিভিন্ন রকম পাখি রাখা হয়েছে মন্দিরটির ভিতরে। চারিদিকে পাখিগুলো কিচিরমিচির শব্দে বেশ ভালোই লাগছে। আর এই মন্দিরটির মধ্যে দেখতেই পাচ্ছেন দোকানপাটও আছে। এখানে বিভিন্ন ঠাকুরের মূর্তি, চাবির রিং, হাতের ব্রেসলেট, ঠাকুরের পিকচার অনেক কিছুই পাওয়া যাচ্ছে এখানটা।
সমস্ত সাইট সিন ঘোরা হয়ে গেলে চলে আসুন আবার সেই সমুদ্র সৈকতে। এখানটায় কিছুক্ষণ সময় কাটিয়ে আবার হোটেলে ফিরে যান। এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো বন্ধুরা, প্লিজ আমাকে কমেন্টে জানাবেন এবং সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, লাইক করবেন। বাই বাই বন্ধুরা।